নমস্কার বন্ধুরা, শিখা আশ্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রচণ্ড গরম। এই গরমে না তেল ঝাল মশলা কিছু খেতেই ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদের এমন একটা ঝোল করে দেখাবো যেটা খেতেও ভীষণ টেস্টি এবং শরীরের জন্য খুব উপকারী। আশা করি রেসিপিটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে প্রথমে মাছ ভেজে নিচ্ছি। যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করা যেতে পারে, তাই আমার ঘরে যে 4 পিস মাছ ছিল সেটা দিয়েই আমি এটা তৈরি করছি। এখানে আমার 2 পিস বাটা মাছ ও 2 পিস কাতলা মাছ ছিল, সেটা দিয়ে করছি। আমি নুন হলুদটা মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে আমি ভেজে নিলাম। মাছটাকে আমি এবার নামিয়ে রাখবো। এখানে আমি একটা লাউয়ের হাফ কেটে এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, আমি লাউ দিয়েই আজকে এই রেসিপিটা তৈরি করব। তার জন্য 1 চামচ সর্ষের তেল আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে আর হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাউটার সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদও আমি এখন দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্টি। গরমে পেটও ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে। তাই অনুরোধ থাকলো অবশ্যই একবার ট্রাই করে দেখো এই মাছের ঝোলটা। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল খেলে অবশ্যই লঙ্কাটা চিড়ে দেবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি লাউর সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এদিকে আমি 2 চামচ জিরের গুঁড়োটা একটু বেশি নিতে হবে, 1 চামচ ধনের গুঁড়ো আর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যদি তোমরা লাল লঙ্কার ঝাল খাও তাহলে গুঁড়ো লঙ্কা দিও। আর 1 চামচ আমি আদা পেস্ট দিলাম। এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি 3 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। আবারও আমি 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে। 3 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। এবার আমি এর মধ্যে ওই জিরের পেস্টগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে আবার 1-1.5 মিনিট মতো ফুটতে দেব। এক দেড় মিনিট আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি চিনির বদলে গুড় ব্যবহার করি। তোমরা অবশ্যই মিষ্টি দিতে চাইলে চিনি দিতে পারো, আবার যদি দিতে না চাও মিষ্টি দিও না। আমি ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়ে আমার এটা একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে দেখাবো। গরমে এই রেসিপিটা সত্যিই খুব ভালো। লাউ খাওয়া যেমন উপকার, তেমন এই ঝোলটাও খুব উপকারী একটা ঝোল। আশা করি এই ঝোলটা তোমাদের ভীষণই ভালো লাগবে
এবং অবশ্যই এই ঝোলটা বানিয়ে একবার খাবে। তবে আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো।